আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সোনামুখী টিভির পর্দায়। ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট প্রগতি স্পোর্টিং ক্লাব শালবাড়ি উচ্চ বিদ্যালয় নওগাঁ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ আপিল, এবং দুটি দল আজকে মাঠে প্রবেশ করছে। দ্বিতীয় ম্যাচ এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জয়পুরহাট এবং টানোর, রাজশাহী টানোর এবং জয়পুরহাট টানলদো, এই দুটি দলের মুখোমুখি আমরা সংঘর্ষ দেখছি। দুটি দল অল্প সময়ের মধ্যে খেলাটি শুরু হতে যাচ্ছেন এবং তিনজন নেফারি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম এবং রাকিব। অল্প সময়ের মধ্যে সেই টুর্নামেন্টটি দ্বিতীয় ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে অল্প কয়েক সেকেন্ডের মধ্যে। তবে সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে যে অভিজ্ঞ ধারাভাষ্যকার উপস্থিত আছেন মোহাম্মদ খুরশেদ আলম। আমরা এর আগের ম্যাচটি দেখেছি, প্রথম ম্যাচটি সে মলিকপুর ডন, তারা 5টি গোল দিয়ে তারা জয়লাভ করেছেন। এরপরে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং আমরা চলে যাচ্ছি খুরশেদ আলম ধারাভাষ্যকার খুরশেদ আলমের সঙ্গে বিশেষ করে পশ্চিম প্রান্তে রয়েছেন যারা আমিনুর রহমান ভাই এবং পূর্ব প্রান্তে চলে গেল যারা সিরাজুল ইসলাম। ওটাতে আপনি ইয়াকে দেন, আপনার কাছাকাছি হলে একটু হাত চালান, আমি চেঞ্জ করতে আসি, আমি চেঞ্জ করতেছি, বুক চেঞ্জ করছি, আপনার হলে আপনি হাত চালান। তাই কিবরিয়া ভাই, প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় কাকে দিবেন আপনার কি মনে হয়? আমি পরে ফাইনাল দিচ্ছি, আপনারা বলেন, আপনাদের মতামত চাচ্ছি। ফুল ম্যাচ খেলছি কিন্তু রাখি আকাশ শত করে And now let's go start the match. Chief referee Mr. Abdul Rakib, just a question ready to go. Start the match, the second match of the day. Hello, Mr. Rakib, any problem of you? Same. হ্যাঁ, এটা অফসাইড মার্কিং সমস্যা হবে। কিপার এটা জার্সি দিয়ে দেন। ব্রাজিল দিলে তো আপনার সাথে মিলে যাবে। তবে গোলকিপার একটা জার্সি দাও। আমাদের প্রথম ম্যাচে যিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিশেষ করে মল্লিকপুর ডন ফুটবল একাডেমির দলের 10 নম্বর জার্সিধারী রাতুল। আমরা এই খেলা শেষে তার হাতে সেরা খেলোয়াড়ের ক্রেস্টটি তুলে দেব এবং এই ম্যাচের যে ম্যাচটি শুরু হচ্ছে সেই ম্যাচের সেরা খেলোয়াড় আমরা মার্কিং করব কে হবে ম্যাচ সেরা। আমরা দুটি পুরস্কার একসঙ্গে তুলে দেবো এই খেলা শেষে। একটু ব্যাস ধরেন, হালকা ব্যাস ধরেন বিট বক্সের। দর্শক মন্ডলী জানিয়ে দিচ্ছে খেলোয়াড়দের অবস্থান। মাঠের দক্ষিণ প্রান্তে আকাশী জার্সি খেলা জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়ার্স, মাঠের উত্তর প্রান্তে লাল জার্সি নিয়ে অবস্থান করছেন রাজশাহী সেই তানোরের 25 সালের চ্যাম্পিয়ন দলটি তানন্দ তিন বন্ধু ফুটবল একাদশ। হ্যালো, বলো নাই, বলো তো
কিকআপের বাঁশির মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল। শুভ দর্শক মন্ডলী, নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমন্তপুর শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026-এর 8 দল বিশিষ্ট লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ যথারীতি লাল জার্সি মাঠের উত্তর প্রান্তে বিপ্লব এবং গ্রহের প্রতীক লাল জার্সি তালন্দ তিন বন্ধু ফুটবল একাদশ তানোর রাজশাহী 25 সালের চ্যাম্পিয়ন এবং দক্ষিণ প্রান্তে আকাশী জার্সি অর্থাৎ ম্যানচেস্টার সিটি জার্সি ধারণ করে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন যথারীতি জয়পুরহাট ওয়ারিয়ার্স আদিবাসী ফুটবল দল। বলতে বলতে প্রথমবারের মতো বলকে লম্বা লাভ করেছেন গোলরক্ষকের ক্ষেত্রে তালন্দ দলের পক্ষে গোলরক্ষকের ক্ষেত্রে গোলরক্ষক জাহিদ বলকে পাঠিয়ে দিয়েছেন একেবারে পুরসার দিকে। মনিটরের সঙ্গে ভাই মনিটরের সাউন্ড একটু নামাই দেন, মনিটরটা নামাই দেন। আজকে রক্ষণ ভাগের খেলবেন তালন দলের পক্ষে আরিফ, আসিফ এবং সজল। বিবাদ সেবা নয়, শট আর শামসু কুবা ভাস করে দাও। শামসু কোনে কুবাইছাও দেখছে তালিকা বাঠাকে কোনে মাইল্লু সাওয়াল। জয়পুরহাট কিন্তু আক্রমণ চালিয়েছিলেন, তিনটি কোপেরও কিন্তু কাজ হয়নি, বলছে যে গোলপোস্টের বাহিরে। যে কথা বলছিলাম আজকে তালন্দ দলের পক্ষে আসিফ জার্সি নম্বর 4, সজল জার্সি নম্বর 3, আরিফ জার্সি নম্বর 5, ডালিম রয়েছে 2 নম্বর জার্সিধারী, মিজান রয়েছে দলের অত্যন্ত কৌশলী খেলোয়াড়, 7 নম্বর জার্সিধারী দলের অত্যন্ত নন্দিত খেলোয়াড় 7 নম্বর মিজান অসাধারণ ফুটবল খেলেন। তার সঙ্গে পারভেজ রয়েছে 9 নম্বর জার্সিধারী পারভেজ অত্যন্ত সেন্সেবল একজন ফুটবলার। তার সঙ্গে অমিত জার্সি নম্বর 11। এই অমিতের কথা বলছিলাম, ফুটবলার এই অমিত মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণে তালন্দ বাজার 3 বন্ধু বাস থেকে যাবার আগে স্টপার থেকে লম্বা লফট 12 নম্বর জার্সি জয়পুর দলের পক্ষে ক্লিয়ার করেছেন চিতা। এই জয়পুরের দলের জয়ন্তর কথা বলতে হবে, জয়ন্ত জার্সি নম্বর 10। এই জয়ন্তর কথা বলতে হবে 2025 সালে জয়পুরহাট স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ টুর্নামেন্ট হয়েছিল। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট সদর পৌরসভা দলটি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল 5 বিবির বিরুদ্ধে এবং সেই খেলায় এই জয়ন্ত কিন্তু একাধিক ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। জয়ন্ত জার্সি নম্বর 10। রকম ভাগ থেকে বাধা তালন্দ 9 নম্বর জার্সি দলের পক্ষে পারভেজ, অমিত ডান সাইড থেকে আক্রমণ রচনায় তালন্দ 3 বন্ধু দল রাইট হাত থেকে আক্রমণ রচনায় ক্রস করেছেন পারভেজ। তার সতীর্থ খেলোয়াড় রাইট উইং থেকে বাড়িয়েছিলেন, তবে গোলরক্ষকের ক্ষেত্রে গোলরক্ষক বিদ্যুৎ প্রথমবারের মতো দারুণভাবে বলকে প্রতিহত করেছেন। গত আসরের এই দলের পক্ষে প্রথম গোলটি যিনি করেছিলেন সেই পারভেজ 9 নম্বর জার্সিধারী খেলবেন। অবশ্যই আজকে 2 বন্ধু দেখেন মাঠের উত্তর দিকে নীল ছাতার নিচে সাদা 2 বন্ধু, একজন সাদা আর একজন নীল। 2 বন্ধু একেবারে বাদাম বুট চাবিয়ে একেবারে দাঁতের নিচে ছাতু করে ফেলছে বাদাম আর বুটকে, আর খেলা দেখছে 2 বন্ধু সেই খুশ গল্প ঈদের আনন্দতে। তাদের জন্য শুভকামনা। দুর্বলার শট তালন্দ বাজার নিয়ন্ত্রণে রক্ষণ ভাগ থেকে একক প্রচেষ্টা লেফট সাইড থেকে মধ্যমাঠ জয়দান লেফট উইঙ্গে করা মার্কিং শেষ অবস্থা বলছিল যথারীতি গোল্লা অতিক্রম করে সীমানার বাইরে ফলশ্রুতিতে কর্নার লাভ করেছে যাত্রায়। তালন্দ বাজার 3 বন্ধু দল, তালন্দ 3 বন্ধু ফুটবল একাদশ
তাদের অনুকরণে কর্নার ম্যাচের প্রধান রেফারি যিনি একজন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা জেলায়, আমাদের কৃতি সন্তান প্রধান রেফারি জনাব রাকিব আব্দুল রাকিব। বলটা চেঞ্জ করে দিন। তানন্দ তিন বন্ধু দলের অনেক কুড়ে in front of Manchester across the way এবার সীমানা থেকে মধ্যমাঠ ধন্যবাদ জার্সি ফিরতে পারে ডান প্রান্তের যেখান 10 নম্বর জার্সি সেসব দিবচ্ছে যে একটা লাইন অতিক্রমকে সীমানার বাহিরে Left of the team captain, lucky 7 hearing once again. Mijan, danger man. Mijan, throw করে তিনি। লাবাত্র মিজানের শুটিং পাওয়ার আমি দেখেছি। মিজানের শুটিং পাওয়ার আমি দেখেছি। চাপাই নবাবগঞ্জের কালাই রুটি খাওয়া শক্তি আর কালা ভুনা ওই মিজান একবার তানোরের বকুলতলার মাঠে সেই মাঠের নেট ফাটিয়ে দিয়েছিলেন এই মিজান। প্রতিপক্ষের চলন্ত বলে বলি ডান প্রান্ত থেকে আক্রমণ আছেন জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়ার্স। এত তালের গাছ এই নিয়ামতপুরে, এই তালের গাছ হলো নিয়ামতপুরের নিয়ামত, আল্লাহ জাল্লা শান আল্লাহ তবারক তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর একটা ঘুঘুডাঙ্গা, তাই না? কালকে খারুল ভাই বলছিল যে তালের বিখ্যাত ঘুঘুডাঙ্গা, যেটা ফেসবুকে পাওয়া যায়। আমাদের দিনাজপুরে, আমার বাড়ি তো দিনাজপুরের পার্বতীপুরে, আমার এলাকায় এই তালগুলো যায়। ওই যে তালের মধ্যে এখন যে আঁশটা নরম অংশটা কি বলেন আপনারা, এটা এক একটা 10 টাকা পিস বিক্রি হয়। একটা তালে 3টা বের হয়, একটা তালের দাম 30 টাকা। হ্যাঁ, আর এখানেও নাকি খাওয়ারের লোক নেই। মিনারেল ওয়াটার এবং পরিপূর্ণ ক্যালোরি আছে তালের আঁশের মধ্যে। মতবাদ থেকে পেটে বল, গোলরক্ষকের যাত্রা বলকে কভার করলেন যাত্রার্থী জাহিদ। আমার সাউন্ড সিস্টেম সাজু ভাইকে ধন্যবাদ, অনেকক্ষণ পরে তিনি ঠিক জায়গা মতো সাউন্ডকে নিয়ে আসলেন। ধন্যবাদ জানাচ্ছি বাগের বাচ্চা সাউন্ড, রাজু সাউন্ড সিস্টেম। বাঘটাকে বের করে আনতে হবে, তবেই তো কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমার্ধে খেলা চলমান, দ্বিতীয় ম্যাচের আজকের দিনের এখনো পর্যন্ত 0-0 অবস্থার মধ্যে ম্যাচ চলমান। তালুক 3 বন্ধু দলের পক্ষে বিপক্ষে মানে জটলা গোলরক্ষক চমৎকার পান সরাতে বলে ভৌলি। রাইটের প্রান্ত থেকে জয়পুরহাট ওয়ারিয়ার্স ফিতে বল, ডাবল কভার চেষ্টা, আর ব্যাপার নিয়ন্ত্রণে তালন্দ 3 বন্ধু একাদশ। মিজান টিম ক্যাপ্টেন, ডেঞ্জার ম্যান, লম্বা লেফট উইঙ্গের যোগান। আচ্ছা, মাঠের পশ্চিম দিকে যে দর্শকগুলি বসে আছেন ভাইজান, আপনাদের কি মন খারাপ? আপনাদের কি মনটাই ভেঙে গেছে? এই যে প্রগতি স্পোর্টিং ক্লাব যে আয়োজনটি করেছে নওগাঁ জেলার মধ্যে বর্তমান সবচেয়ে বড় আয়োজন, নওগাঁ জেলার মধ্যে বর্তমান সবচেয়ে বড় আয়োজন, এই যুব সমাজকে কৃতজ্ঞতা জানাই। প্রগতি স্পোর্টিং ক্লাব নিয়ামতপুর, নওগাঁ জেলার নিয়ামতপুরের এই প্রগতি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আনন্দ ফুটবল টুর্নামেন্ট 2026-এর তৃতীয় আসর, এর পিছনে যে অর্থ ব্যয়, যে শ্রম, গত রমজান মাসে তারা আমাকে রিজার্ভ করেছেন। যদি বা প্রোগ্রাম চলমান উত্তরবঙ্গে 5টি প্রোগ্রাম সবগুলো ক্যান্সেল করেছি এই আয়োজনটাকে কনফার্মেশন দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা জানি আমাদের যুব সমাজ মানুষকে সুষ্ঠু বিনোদন দিয়ে এই যে আয়োজনটি করছে, অর্থ শ্রম সবকিছু দিয়ে
আমরা এই যে খেলাটি পেয়েছি, খেলার মাঠে আনন্দ করবেন। আনন্দ করার জায়গা হলো খেলার মাঠ। এখানে আওয়াজ হবে পক্ষে বিপক্ষে, তবে তো জমবে খেলা, তবে উৎসব হবে, আর সেই উৎসবে আপনি পাবেন আনন্দ। লম্বা পেয়েছেন মিজাম, সে শব্দে বলছে যে পশ্চিম টাস জগের দলের পক্ষে স্টপার পজিশন 2 নম্বর জার্সি দলের পক্ষে পলাশ, ডান প্রান্তের জগা, রাইট উইং ব্যাক, পুনরায় বল পেয়ে গেলেন পলাশ, লেফট থেকে লেফট হাফ পজিশনে বাড়িয়েছেন তিনি অবশ্য। সেন্টার রাইটের প্রান্ত বদল কানেক্টার অ্যাঙ্গেল, ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে আক্রমণ সাজাবার একটি পরিকল্পনা, শেষ অবস্থায় পুনরায় বল পেয়ে গেলেন পলাশ, স্টপার ডিফেন্সের এই খেলোয়াড়টি ইন ফ্রন্ট, মধ্যমাঠ থেকে ওয়ারিয়ার জয়পুরহাট 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে বলটিকে পেয়ে গেছেন অবস্থায় মানিক। লম্বা সাইডের থেকে হেড, আবারও আদিবাসী ওয়ারিয়র জয়পুরহাট, রাইট উইং থেকে আক্রমণ হচ্ছে না, মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে জয়পুরহাট, একাধিক খেলোয়াড়ের বাধা মিজান, শেষ অবধি ফিরবাসী বল থেকে মধ্যমাঠ 4-3-3 ফরমেশন লড়ছেন কিন্তু আজকে তালন্দ 3 বন্ধু একাদশ 4-3-3, অপরপক্ষে 4-4-2 ফরমেশন লড়াই করছেন জয়পুরহাট ওয়ারিয়র্স 4-4-2 ফরমেশনে, এবং তালন্দ 3 বন্ধু একাদশ তারা কিন্তু আজকের ময়দানে যে তাদের যে স্ট্রাকচার কিন্তু 4-3-3। মধ্যমাঠ থেকে ল্যাপটপ টপ অফ দ্য ওয়ে, স্টপার থেকে পলাশে চলন্ত বলে ভলি, বল পেয়েছেন আবার তালন্দ, টিম ক্যাপ্টেন মিজান, সেন্টার সার্কেল থেকে দূরপাল্লার শট, ল্যাপটপ হাতের যোগান, উদ্দেশ্য ছিল 10 নম্বর জার্সি দলের পক্ষে যথারীতি অবস্থায় হাবিব ইয়া হাবিব كيف حال هذا اذا ما يدل ما هذا شلباري حبيب الا ما على قبضه البال الا ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তালন্দ 3 বন্ধু একাদশ, লাল জার্সি ধারী তারা লড়ছেন মাঠের উত্তর প্রান্ত থেকে। এখনো পর্যন্ত প্রথমার্ধে খেলার গোল শূন্য অবস্থা, কিন্তু দুই দলের স্কোর অবস্থায়। আর একবার পারভেজ চমৎকার টোকা বাড়িয়েছেন ডান প্রান্তে, ভালো বল ছেড়েছিলেন পারভেজের বয়সটা দেখেন এবং তার বডির গঠনটা দেখেন, দেখলে অনেকেই বলবে যে এইটাই হলো অ্যাঞ্জেল ডি মারিয়া। পারভেজের বডির গঠনটা দেখেন, এটাই যেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মধ্যমাঠ থেকে আবার জয়পুরহাট রাখতে পারলেন না তারা, এসেছিলেন পারভেজ, 3 নম্বর জার্সি জয়পুরের পক্ষে যথারীতি অজিত ব্যাটম্যান ব্যাক থেকে সেন্ট্রাল লাইনের দিকে অগ্রগামী, লম্বা সেন্টার প্রান্ত বদল, লেফট প্রান্তের যোগান, তার সহযোগিতাকে উদ্দেশ্য করে 5 নম্বর জার্সি দলের পক্ষে মানিক ইনফ্রন্ট করেছেন, ভুল পাস হয়ে গেল। আবার মানিক, জয়পুরহাট ওয়ারিয়র্স রক্ষণ থেকে হেড, আপনাদের কেউ দেখবে না। পড়েছিলেন করা মার্কিং এ রাখা হয়েছিল আক্রমণ ভাগের খেলোয়াড়টিকে, রক্ষণ ভাগের খেলোয়াড় শেষ অবস্থায় তিনি অবশ্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন যাত্রায়। একেবারে ডেঞ্জার জন্য ঢুকে পড়েছিলেন আদিবাসী ওয়ারিয়র্স জয়পুরহাট। আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টাররা কি খুব দুর্বল এই এলাকায়? ভাই, আর্জেন্টিনা কি একটাও নাই না? যদি আর্জেন্টিনা যদি না থাকে মাঠে, আপনি দেখেন ব্রাজিলের পতাকা চারদিকে সয়লাভ, আর্জেন্টিনার একটা ফ্ল্যাগ কি মাঠে থাকবে না? এতিম বানালেন ওদেরকে, ঘটনাটা কি? হ্যাঁ, আর্জেন্টিনাকে আপনারা এতিম করে ফেললেন, একটা ফ্ল্যাগ কি আর্জেন্টিনা থাকবে না? মধ্যমাঠ থেকে রিফ্লেকশনস ওয়ান্স अगेन
Level second habit of Talando. 3 বন্ধু একাদশ লম্বাথ পারভেজ টোকা বাড়িয়েছিলেন, সজ্জিত করে খেলবার নেই, বজ্র যে প্রতিপক্ষ নিয়ন্ত্রণে গোলরক্ষকের ক্ষেত্রে বিদ্যুৎ। যখন এই কথাটা বললাম তখন আর্জেন্টিনার একজন সাপোর্টার দেখেন পশ্চিম থেকে জার্সি পরে সেই ফুলে পেরাক ভাবে আলাদা। একটা পতাকা দেখতে হবে তো আর্জেন্টিনার, কালকে থাকবে কিনা, নাকি এবার এখানে কেউ এরকম করছে নাকি যে ব্রাজিলের এলাকায় আর্জেন্টিনা ঢুকে 144 ধারা নিষেধ করছে নাকি? এবার কাল ঢুকবে তো? হ্যাঁ, আমার ভাই বলে দিয়েছেন, সভাপতি বলেন, ইমন ভাই বলে যে খোরশেদ ভাই আগামীকাল আর্জেন্টিনার সবচেয়ে বড় পতাকা আসবে মাঠে। রিফ্লেকশন ওয়ান্স अगेन। এবং সাজু ভাই বললেন যে, সুজন ভাই বললেন যে জার্সি সহ আসবো। আমাদের গোটা মাটি ব্রাজিল। হ্যাঁ, আমাদের স্বেচ্ছাসেবক তো ব্রাজিলের জার্সি, আমার বাড়িটাও ব্রাজিলের জার্সি। That's so funny. গোলরক্ষক কিন্তু বিদ্যুৎ দারুণভাবে বলকে প্রতিহত করে যাত্রায়। Absolutely the magnificent incredible keeping by বিদ্যুৎ execution জয়পুরহাট ওয়ারিয়র্স। অভিজিৎ বল পেয়েছেন ডান সাইড থেকে, সামনে জট পথটায় লম্বা লাফ, সেই সবতা বাঁচিয়ে যে প্রতিপক্ষের সীমারেখ গোলরক্ষক জাহিদের চমৎকার পারফরমেন্সের মধ্য দিয়ে বলকে প্রতিহত করার ক্ষেত্রে তালন্দ 3 বন্ধু একাদশ তাদের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণবন্ত খেলাগুলি দেখবার জন্য। আগামীকাল সকাল থেকে চলবে খেলা। আপনারা জানেন রাফায়েল টুটুর মতো খেলোয়াড় আগামীকালে মাঠে আসছে, সাজুর মতো তারকা গোলরক্ষক, ঢাকা ইয়ংম্যানস ফুটবল পুলিশের তারকা গোলরক্ষক, আগামীকাল বাংলাদেশ জাতীয় দলের রিমনের মতো খেলোয়াড়রা কিন্তু এই মাঠে আসছেন দাপট দেখাবার জন্য। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী নিয়ামতপুর সেই শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উৎসব ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্টের প্রাণবন্ত 8 দলীয় লক্ষ টাকার ফুটবলের প্রত্যেকটি ম্যাচ উপভোগ করবার জন্য ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খোরশেদ রায়হান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ওই সুজন ভাই, ওই সুজন ক্যাপ্টেন মিজান বেচারা পড়ে গেলেন দাদা, ওখানে কিছুটা কাদা এবং এটা হলুদ কার্ড প্রদর্শিত হল। অবশ্য প্রধান রেফারি আব্দুল রাকিব তিনি কিন্তু হলুদ কার্ড প্রদর্শিত করলেন। মহিলা দর্শকদের একটা জায়গা আছে ইমন ভাই, বিকেলে আমরা শুনেছি আয়োজক মন্ডলী বলছে মহিলা দর্শকরাও আসবে এবং তাদের জায়গাটাকে সংরক্ষণ করতে হবে। This occasion have a free kick once again. Jaypurhat Warriors. Rotation Talon তিলবন্ধু টাইমিং করতে পারলেন না, শেষ অবস্থা চলে গেল, টাচলাইন অতিক্রম করে সীমানার বাইরে। Deflection once again. Jaypurhat Warriors. What a heavy team. The final. Right down, flat downs. এবার সীমানা থেকে প্রতিপক্ষের সীমানায় জয়পুরহাট ওয়ারিয়র্স ওয়াজিদ একক প্রচেষ্টা ডাউন সাইড থেকে আক্রমণ রয়েছে নাই, বড় মার্কিং এ ছিলেন অবশ্য অজিত। আপনারা জানেন টাঙ্গাইল জেলার তারকা খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের তপু বর্মন, তার লম্বা লম্বা থ্রো গুলো আমরা দেখেছি জাতীয় পর্যায়ে। এই অবস্থায় আর একটা থ্রো দেখতে শেষ অবস্থা যেখানে গৌর খেলবার না থাকে বল চলে গেল প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আজকে
দেখেন এই মাঠে এত পরিমাণ দর্শক এসেছে, মাটিতে জায়গা না পাওয়ার পর, চেয়ারে জায়গা না পাওয়ার পর ক্লাস 5 ক্লাস 4 এর কিছু ছাত্র দর্শক মাঠের ওই যে উত্তর এবং পূর্ব কর্নারে আম গাছের ডালে ঝুলছেন, তারা ভিআইপি দর্শক। মাঠের উত্তর পূর্ব কর্নারে দেখেন ক্লাস 4 এর একটা, ক্লাস 5 এর 2 জন ছাত্র দর্শক, যাদেরকে দেখলে আজাজিল পর্যন্ত ভয় পায়। ওদের ওই বয়সটা অত্যন্ত ভয়ঙ্কর বয়স। মাঠ থেকে মেজান দাফা দাবায় ডান্সারের জগান। যে কথা বলছিলাম, দেখেন দুইটা বাচ্চা মানুষ, শিশু, তারা ক্লাস 4-5 এর ছাত্র, আম গাছের ডগায় ঝুলে আছেন তারা। কিন্তু সাবধান বাবা, আমরা জানি তোমরা ভিআইপি দর্শক, নিচে বসানো উপর ছাড়া, কিন্তু উপর থেকে পরে নিচের দর্শক গুলাকে হত্যা করে চুইংগাম বানায় দিও না। This is the fight. Absolutely brilliant judgment from মাঠের পশ্চিম দিকে এক দর্শক তাল গাছে দাঁড়িয়ে নিম গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে। বেচারা বসে গেলেন। খেলোয়াড় নেই। এবার তানন্দ 3 বলতে দলে কি ঝটিকা আক্রমণ করেছিলেন, এই ঝটিকা আক্রমণ থেকে তারা অবশ্য গোল অর্জন করতে সক্ষম হলেন না। প্রথমার্ধে খেলা চলমান, দ্বিতীয় ম্যাচে দিনের প্রথম দিনে ঈদানন্দ ফুটবল উৎসবে লড়াই করছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তালন্দ 3 বন্ধু ফুটবল একাদশ এবং আদিবাসী ফুটবল ওয়ারিয়র জয়পুরহাট। এখনো পর্যন্ত গোলের নামে যে সোনার হরিণ ধরবার জন্য সে লড়াই, কিন্তু এখনো পর্যন্ত উভয় দলই তাদের অবস্থান কিন্তু 0-0 অবস্থায়। লাভালাভ এবং সেন্ট্রাল পাইনি। এ ধরনের ফুটবলের আয়োজন করতে আমি মনে করি অর্থের চেয়ে সাহসিকতার প্রয়োজন সবচেয়ে বেশি। আজকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে প্রগতি স্পোর্টিং ক্লাব আজকে শালবাড়ি নিয়ামতপুরে এই তরুণ যুব সমাজ, যারা ছাত্র মানুষ, অধিকাংশ ছাত্র মানুষ, তারা যে খেলাটি আয়োজন করেছেন, এই ধরনের আয়োজন করতে অর্থের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আন্তরিকতার। এই যে আন্তরিকতার মধ্য দিয়ে নিজেদের অর্থ ব্যয় করে, শ্রম, সময় সবকিছুকে উজাড় করে তারা দীর্ঘ 1.5 মাস ধরে, 2.5 মাস ধরে তারা যে পরিশ্রম করে মাঠটাকে একটা অ্যাকোমোডেশন করেছেন, দেশের সবচেয়ে স্বনামধন্য তারকা দলগুলোকে তারা এনেছেন। এটা সো প্রাউড ডেফিনেটলি। সাব্বির ভাই আছে ক্যামেরায়? সাব্বির ভাই, থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল সাব্বির ভাইয়ের দল আসবে মাঠে, আমাদের খায়রুল ভাইয়ের দল হয়ে খেলবেন তারা ঢাকা মাঠে। ঢাকা রহমতগঞ্জের তারকার মধ্য মাঠের উত্তরবঙ্গের স্বনামধন্য সেই সাব্বির ভাইয়ের জন্য শুভকামনা রইল। সকাল থেকে আমরা বলছিল, খায়রুল ভাই বলছিল যে খুরশিদ ভাই মাঠে এত পানি আর কাদা, কিন্তু দাদা এখন দেখেন ধুলো উঠছে, এখন তো ধুলো উঠছে। আর বাবা তানন্দ বিভৎসমান রিফ্লেকশনস once again। সকাল থেকে এমন ভাইরা বলছিল খুরশিদ ভাই মাঠের অবস্থা এমন কাদা, কি বলবো দাদা, लेकिन अभी क्या हो गया, मैदान में आग लग गया, धूला भी उड़ गया है। माने माठे आगुन लेके गए, धूला उड़ जाच्छे। ऐसा लग रहा है मेरे को दोपहर का बात इस मैदान में। अरे बाप रे बाप, क्या जबरदस्त इंतजाम किया गया आयोजन कमेटी ने यहाँ पर। इस प्रगति स्पोर्टिंग क्लब का हर खिलाड़ी, हर आयोजक जो मेंबर है यहाँ पर, सबको लिए स्वागत कर रहे हैं हम, बहुत बहुत बधाई दे रहे हैं हम उस लोगों को। And now the end of the first half with that goal. প্রথমার্ধে খেলা বিরতি হয়ে গেল গোল শূন্য অবস্থার মধ্য দিয়ে। পারভেজ ভাই কোথায়?
দাও ছিল যে আমাদের কমিটি ধন্যবাদ স্যার খুরশেদ রায়হান স্যারকে। রহমান ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই ফুটবল টুর্নামেন্ট 2026 আয়োজনে প্রগতি স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই কড়া রৌদ্রের মধ্যে আপনারা এত কষ্ট করে খেলাটি উপভোগ করছেন। হ্যালো, আপনি গলা বদলান, আপনি বদলান গলা। এবার গাড়ি আমার ভাই গাড়ি ওইখানে দেখছো। আচ্ছা পাঁচা হিট গাড়ি
পানির দায়িত্বে কে আছে রে? পানির দায়িত্বে কে আছে? পানির বালতিটা পাল্টা আছে। পানির বালতিটা পাল্টা। কমিটির সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, তার কিছুক্ষণ একটু কষ্ট করে খেলাটা পরিচালনা করুন। কমিটির সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যার যা দায়িত্ব সেই দায়িত্ব মনোযোগ সহকারে পালন করবেন। পানির দায়িত্বে যারা আছে, পানির দায়িত্ব যারা মঞ্চে দেখা করবেন, পানির দায়িত্বে যারা আছে মঞ্চে আসুন। Once again, welcome back to the Audience Factory. We're seeing Eid another football tournament 26, and now the second half will be started with the referee, Mr. Abdul Rakib, and start the way. নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর শালবাড়ির ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্টে ৮ দল বিশিষ্ট লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ, দ্বিতীয়ার্ধের খেলা চলমান। যথারীতি তালন্দ ৩ বন্ধু একাদশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের বিরুদ্ধে লড়াই করছেন আদিবাসী ফুটবল ওয়ারিয়ার্স জয়পুরহাট। প্রথমার্ধের খেলায় গোল শূন্যর বিরতি রেখে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করলেন দুটি দল। মধ্য মাঠের প্রধান রেফারি জনাব আব্দুল রাকিব, পশ্চিম প্রান্তে রয়েছেন জনাব আমিনুর রহমান এবং পূর্বাংশে রয়েছে জনাব সিরাজুল ইসলাম। ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খুরশিদ রায়হান আপনাদের স্বাগত জানাই। চলতে রয়েছে ধারা বর্ণনায় আগামীকাল বিশেষ লড়াই, দুর্দান্ত টিম। আগামীকাল সকাল 9টায় তারিখ সময় দেওয়া আছে। আগামীকাল নবীনগর ফুটবল একাদশ, এই যে আমার পাশে খায়রুল ভাই, জাতীয় সাব্বির, আকাশ, জাতীয় দলের রিমনদের মতো খেলোয়াড়দেরকে ভিড়াচ্ছেন আগামীকাল। তাদের প্রতিপক্ষ যথারীতি এনএফসি ফুটবল একাডেমি রাজশাহী, এবং আগামীকাল দ্বিতীয় ম্যাচ হবে টাঙ্গাইল এক্সপ্রেস, চমচমের বিখ্যাত অঞ্চল টাঙ্গাইল। তাদের প্রতিপক্ষ 2025 সালে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা স্পোর্টিং ক্লাবের যে আয়োজনে যে খেলাটি হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন দল সেই আল আরাফা ইসলামী ব্যাংক, যারা চাঁপাইনবাবগঞ্জের চ্যাম্পিয়ন, সেই দলটি আসছে আগামীকাল টাঙ্গাইলকে চ্যালেঞ্জ করবার জন্য। আগামীকাল হবে দুর্দান্ত ফাইটিং অ্যাকশন লড়াই। সেই লড়াইটি দেখবার জন্য আগামীকাল সকাল 9টা থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল জায়গা পাওয়া বড় কঠিন হয়ে যাবে। বলতে বলতে আক্রমণ হচ্ছে নাই এই অবস্থায় জয়পুরহাট ওয়ারিয়ার্স। রহমান ভাই কই গেছেন? কালাই রুটি আনছেন? কালাই রুটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তো বলছি খিদে লাগছে কেন গো? কালাই রুটি খেতে হবে রে। কি বলবো মামা, খিদা জ্বলে গেছে। যাও মধ্যমাঠ থেকে অবস্থায় আর একবার জয়পুরহাট রাখতে পারলেন না তারা। তাহলে 3 বন্ধু একাদশ, বাম সাইড থেকে আক্রমণ হচ্ছে না। 8 নম্বর জাতীয় দলের পক্ষে রাফায়েল,
শতম জাসি মিজান আরেকটা মিজান ডান্সারের যোগান একাধিক খেলোয়াড় চট্টলা বিপক্ষে বানায় আগুয়ান অবস্থা আনন্দ দলের পক্ষে হবে রাফায়েল সুযোগ আগে ভাগে ফ্ল্যাগ Absolutely brilliant turning, but unfortunately this is the offside. Additional referee hearing Mr. Shazul Islam showing the yellow flag of occasion offside. যে কারণেই এই অবস্থা তাদের আক্রমণটা ঠান্ডা হয়ে গেল যখন আক্রমণে হলুদ ঝান্ডা উদীয়মান ছিল অবস্থায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমন্তপুর শালবাড়ি স্কুল মাঠে ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ প্রথম দিনের চলমান গোলশূন্য অবস্থার মধ্য দিয়ে তানোর রাজশাহী সেই তানন্দ তিন বন্ধু একাদশ এবং ওয়ারিয়ার্স আদিবাসী ফুটবল একাদশ জয়পুরহাট। গোলরক্ষক বিদ্যুৎ হাবিব যেন কি যেন বলছিলেন, হাবিব যার জার্সি নাম্বার 10 লেবাসুল হাজা আশারা ইয়া হাবিবি ইয়া আনা সাদিকি হাবিবি কাইফা হাল হাজা হাদা ময়দান লেফট সাইড থেকে বারবার উইঙ্গ বাচ্চা চাপ ক্লাফা তবে এয়ার বল আর একবার অজিত ডান পাতে যোগান এখানে খেলবার সাইড ভলি করবার প্রত্যয় অজিত ওরা মার্কিং রেখে দিয়েছেন রাফায়েল দূর পাল্লা লফটার সেন্টার রিভার্স বানায় আগে ভাগে অফসাইডের ফ্ল্যাগ দিয়েছে সহকারী। এটা গোল না হলেও তবে যে গোলটি তারা করলেন এটা বিশ্বমানের একটা গোল ছিল, নিঃসন্দেহে বিশ্বমানের গোল ছিল যদি বা অফসাইড, কিন্তু বিশ্বমানের একটা বোঝাপড়া ছিল। একেবারে ইউরোপিয়ান লিগের মতো একটা গোল করলেন কিন্তু এখানে কিন্তু যদি বা অফসাইড হয়েছে। অসাধারণ কম্বিনেশনস। ওই 10 নম্বর জার্সি যিনি জয়পুরহাট স্টেডিয়ামে ডিসি কাপের সেরা খেলোয়াড়, 10 নম্বর জার্সি দলের পক্ষে সেই জয়ন্ত, তারা কিন্তু ডেঞ্জারম্যান, এবং তার 7 নম্বর জার্সি দলের পক্ষে নওশাদ সজীবেরা কিন্তু অত্যন্ত ডেঞ্জারম্যান তারা। There's a question once again, center player. চলে এসে তোরটাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এখন পর্যন্ত মূল্যবান সময় দিয়েছেন। তবে আমরা প্রথম গোলটি করে ফেললেন জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়ার্স। তাদের পক্ষে কি মাঠে দর্শক আছে? হাই হা তারা এগিয়ে গেল সেই জয়পুরহাট। আমি ভুলি না কিন্তু আমার সাউন্ড সিস্টেম ভাই ঘুমা গেছে। শালবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ামতপুর উপজেলা নওগাঁ যিনি গোলটি করেছেন হাত উঁচু করে দেখাবেন, ঐতিহ্যবাহী মাঠ প্রতি বছর গোলদাতা হাত উঁচু করে দেখাবেন। বিশাল আকারে টুর্নামেন্ট জার্সি নাম্বার 6 নম্বর জার্সি দলের পক্ষে জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়ার্সের পক্ষে প্রথম গোলটি আনলেন দলের পক্ষে সঞ্জয়। কিংবা কেমন লাগছে প্রচন্ড রোদ্রে আমরা একটি সিঁড়ির উপরে আঘাত, তীব্র আঘাত। আপনাদেরকে সবাই নিয়ে দিতাম কলকাতা থেকে দেখে কেমন লাগে আমাদের অবশ্যই জানিয়ে দেবেন। প্রথমে কমেন্ট করেছেন মাহবুব রহমান, কালন্দ সব সময় প্রতিপক্ষ ক্ষমা পায় প্রতিবার। এটা তেমন কোনো কথা না, কারণ জয়পুরহাট খেলোয়াড়রা অবশ্যই সংযত থেকে খেলতে হবে।
একটা জিনিস খেয়াল রাখবেন, আমার দেশের খেলোয়াড় আমার অহংকার, আন্তরিকতার সহিত আমরা খেলবো সে প্রত্যাশা অনুরোধ করছি আমরা। আমার মনে পড়ে 90-এর দশকে যখন সাব্বিরকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে স্বনামধন্য মধ্যমাঠে খেলোয়াড় ছিলেন সাব্বির, ঢাকা মাঠের। সাব্বিরের সতীর্থ খেলোয়াড় ক্লাব লিগে তার পাটা ভেঙে দিল। এটা আমাদের বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে মূল্যবান একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলল। আমাদের প্রত্যেকটি খেলোয়াড় আমাদের দেশের অহংকার, এই প্রতিভাগুলো জাতীয় দলে উঠে আসবে। আমরা নিজেরাও খেলবো, আন্তরিকতার সাথে খেলবো, কারণ যেন ক্ষতি না হয়, দেশের যেন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিষয়টি মাথায় রাখবেন প্লিজ। খেলবে এখন কততম ম্যাচ বলতে পারছি না, তবে কাল সেকেন্ড হাফের ফ্রি কিক, রাফায়েল টুডুসে আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, মাঠে তারা কিন্তু ঘুরে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তালন্দ 3 বন্ধ 11, যদিও বা গোল খেয়ে গেলেন তারা 38 মিনিটে, কিন্তু শোধ করবার মতো ক্ষমতা রাখে মিজান বাহিনী। তবে ঠান্ডা মাথা রেখেই খেলতে হবে দলের কল্যাণে। ঠান্ডা মাথায় কিন্তু জয়পুর তাদের কাজের কাজটি সেরে দিয়েছেন। দেখা যাক ধরে রাখতে পারবে লিড। আর কি হেড, সবুজ নাইস লিখেছেন, ধন্যবাদ আপনাকে, টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু নাহিদ কালকে নাহিদ, আপনি কালকে বলতে কালকে আসবেন নাকি খেলতে বুঝতে পারছি না, খেলা দেখতে আসবেন? আমাদের সহকারী রেফারি ওখানে আমনুল ভাই আছেন। আমনুল ভাইয়ের পিছনে আমাকে এক মুরব্বী দেখতে পাচ্ছি, হলুদ টুপি পরে একজন মুরব্বী দর্শক, একেবারে নানার বয়সে, 80 বছর বয়সের নানা, একেবারে লাঠি হাতে নিয়ে আসে জাবড়ে বসছে, নাতি করে খেলা দেখতে পারে। ধন্যবাদ আপনাকে। এই তো বসে আছে নানা, একেবারে লাঠি হাতে, হলুদ টুপি মাথা লাগায়া নানা এসে গেছেন। এই যে মাটিতে বসে আছে, এই তো বলটার সঙ্গে নানা। নানা খেলা দেখবে আলছেন ভাই? বলে হ, নাতি ঘরে খেলা দেখবো জাদু, ওরা খেলবে আমরা দেখবো, এটা কথা হইল রে। ধন্যবাদ দাদা। ভালো আছেন আপনি? মাঠের সবচেয়ে বসিয়ান দর্শক বলতে বলতে কানে শট, ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই আমাদের ইয়ামাতে তালাতে দাও, শেয়ার করে দিবেন। পাঁচটা একেবারে জয়পুরহাট, এতে পাতে থেকে জয়পুরহাট একেবারে চলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, করা মার্কিং। অসংখ্য ধন্যবাদ। শেষ অবস্থায় 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় এখানে অবশ্য ছিলেন আসিফ। তো কিছু নাই ভাই, আপনি তানন্দবাজার দলের পক্ষে আসিফ 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আসিফের চুল দেখলে কাজী নজরুল ইসলামের কথা মনে পড়ছে। এবং আপনার বাসা কোথায় এমডি ইব্রাহিম ভাই? আসিফের চুল দেখেই জাতীয় কবির কথা মনে পড়ে যাচ্ছে। আনিউল ইসলাম আমার মনে হচ্ছে কখনো যেন স্পেনের কার্লোস পুয়েল। খেলছেন আমার দুই ভাগিন আসিফ। হামজা জামান চৌধুরীর চুলটা এখনো হয়নি, আরো বড় হতে হবে। আপনি কি ওদেরকে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন, এবং কত জাকির হাফেজ নাম্বার চাচ্ছি লামাত্র ডান সাইডে বাড়িয়েছেন, সাথে থেকে বাড়িয়ে শেষ অবস্থা প্রতিপক্ষের বাধা 15 হেড জয়পুর দলের পক্ষে। এই অবস্থায় মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণ জয়পুরহাট, নিয়ন্ত্রণ রেখেছেন, তো বাড়িয়েছেন লেফট প্রান্তে শেষ অবস্থা রক্ষণ ভাগের খেলোয়াড় তৎপর 1 নম্বর জার্সি দলের পক্ষে তালন্দ্র করে দলের পক্ষে আমি এখন পর্যন্ত খেলোয়াড় নামের লিস্ট আমরা জমা পাইনি, তবে পেলে অবশ্যই জানিয়ে দেব। মেহেদি ওটাই বেশি আছে। মধ্যমাঠ থেকে যাই হোক, খেয়েছেন জয়পুরহাট শাহিদ রাজশাহী রক্ষণ ভাগের খেলোয়াড় 1 নম্বর জার্সি অমিতের সাথে খেলোয়াড় দলের পক্ষে এখানে আসিফ ছিলেন। ওটা নিল তার প্রান্ত থেকে একটা পুরো বল পেয়ে গেলেন জয়পুরহাট। নম্বর আপনি 10 নম্বর জার্সি শেষ অবস্থায় সাথে তৌহিদ অজিত ছোট্ট পাশ থেকে যাবার আগে রেফারি বাসিফ। নারী দর্শকরা দূর থেকে খেলা দেখছেন, তারা আমাদের খায়রুল ভাইয়ের বাড়ির ওপাশ থেকে নারী দর্শক আম গাছতলায় বেচারীরা বাঁশ ঝাড়ের তলে আড়াল হয়ে দেখছে, ওপাশে তালতলায় নারী দর্শকরা খেলা দেখছেন বাড়ির আড়াল থেকে, কিন্তু বেচারীরা মাঠে আসবে কিনা সেটা তো জানি না। তারা বিকেলে আসবে, নারী দর্শকদের জায়গা রাখা ফেঁকে বলতে বলতে ভালো শট ছিল, অবস্থা বাঁচে টাচপানের বাইরে, গোললাইনের বাইরে। শোনেন ইমন ভাই, নারী দর্শকের জায়গা রাখতে হবে। ছাগলের বাচ্চা কান থেকে আসলো, এটা তো ম্যাডাম আছে চালাকানা হিজুম, এটা বের করতে লাগবে। ছাগল কোথা থেকে আসলো এখানে?
এই ছাগল বের করতে, দুই ব্রাজিল ছাগল ধরতে গেল, দেখা যাক ব্রাজিল কি করতে পারে। দুই ব্রাজিল ছাগলের সঙ্গে লড়াই। দেখো তো Never second half of maybe. তাহলে তো তিন বন্ধু দলের পক্ষে ব্যবস্থায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লড়ছেন তারা। বিদ্যুৎ কিন্তু দুর্দান্ত বলকে সেভ করে নিলেন গোলরক্ষক। শুনেন, নারী দর্শকের যদি জায়গা না করে একটা সমস্যা আছে। প্রথমত লেফট সাইড থেকে আরো একবার আক্রমণ হয়েছে, জয়ফ্রাদ বল লেফট সাইড থেকে আক্রমণ হচ্ছে, নাম্বার অফ ক্রস ফাউল। আপনারা তো জানেন আমাদের নারী দর্শকরা অনেকে পান খেতে পছন্দ করে, ওরা কিন্তু কাল সকালে পান চাবায় বলে দিবে যে আমাদের মাঠে জায়গা দিল না, আমরা খেলা দেখবো না, আমাদের কি অধিকার নাই? এই জন্য মাঝে মাঝে আমি বলি, নারী আছে শুধুই এক জাতের নারী আছে শুধুই পান খায়। এই বাড়ির গল্প নিয়া ওই বাড়িত লাগায় সখী গো, ওই আমার মন ভালা না। আজকে নারী দর্শকদের জায়গা দিতে হইব, নাহলে কালকে পান চাবায় আর একবার যা পিক মেরে দিয়ে আসবো। তাদের অনুকূলে লেফট প্রান্ত থেকে রাফায়েল আক্রমণ রচনা করা, মার্কিং অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ডিফেন্সিভ। আমাদের সমাজের সভাপতি মহোদয়, বিশেষ করে আমাদের ভুলু ভাই, অত্র ৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত যিনি সভাপতি এবং সাবেক মেম্বার, তিনি সহ আমাদের সম্মানিত গুণী ব্যক্তিবর্গ তারা মঞ্চে রয়েছেন। আমরা সকলের জন্য অভিবাদন জানাচ্ছি, যারা খেলার মাঠটিকে প্রাণবন্তভাবে সাজিয়ে তুলেছেন সুষ্ঠু বিনোদন দিয়ে যুব সমাজকে উৎসাহিত করবার জন্য। আসলে নিয়ামতপুরের এই শালবাড়ির প্রগতি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ আনন্দ ফুটবল টুর্নামেন্ট, আমাদের এই যে সমর্থ মঞ্চ, এই মঞ্চে ভিআইপিদের যে আয়োজক মন্ডলী তারা কিন্তু জায়গা করে দিয়েছেন বসার জন্য। যারা ভিআইপি সমৃদ্ধ ব্যক্তিবর্গ তারা অবশ্যই মঞ্চে আসন নেবে। আর একটা কথা বলি যে আসলে এই ধরনের আয়োজন করতে গেলে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, যারা আয়োজন করেছে তারা কিন্তু অধিকাংশ ছাত্র মানুষ, তারা কিন্তু কর্ম করে না। আমরা মনে করি যারা আমাদের সুধীজন, যারা এই মঞ্চে এসে আসন নিয়েছেন সম্মানিত ব্যক্তিবর্গ, অবশ্যই ভালো কাজে সহযোগিতা করবেন, ভালো কাজে অংশদারিত্ব হিসাবে আমাদের এই আয়োজক কমিটিকে অবশ্যই আপনার সহযোগিতার হাত বাড়াবেন, এটা আমরা প্রত্যাশা করছি। এবং আপনাদের জন্য শুভকামনা রইল আয়োজক মন্ডলের পক্ষ থেকে। লাভালফট পাপেটা আমি করতে পারেননি, বলটা একেবারে আর একবার তালন্দ তিন বন্ধু দল দুর্বল শট, এটা দুর্বল শট ছিল, গোল অভিমুখে রাইট উইং পজিশনে খেলোয়াড় পারভেজ আঞ্জেল ডি মারিয়ার নাতি, কিন্তু সামান্যের জন্য কিন্তু কাজ হয়নি। মামা কি বলবো, নেট লেগেছে, জবরদস্ত করেছিল মামা, কিন্তু কাম হলো না গো। রক্ষক বিদ্যুতের শট, মধ্যমাঠ থেকে হেড, তালন্দর রাফায়েল, লেফট উইং এর যোগান, ফিরতে বল থেকে রাফায়েল, একক প্রজেক্ট লেফট সাইড থেকে আক্রমণ রয়েছে না, রাফায়েল রাউন্ডিং ট্যাকল করেছে তিনি অবশ্য। আবার হেড, উদ্দেশ্য রাফায়েল, 6 নম্বর জাতীয় দলের পক্ষে যথারীতি বল পেয়ে গেলেন। এই অবস্থায় এখানে শিমুল
প্রান্ত বদল মিজান, আবারও 97 যাচ্ছে আসিফ। লাম্বা আপনার সাইডে বাঁচিয়ে রাখে খেলোয়াড়, ডান সাইড থেকে আপনার ক্রস, গোলরক্ষক বিদ্যুতের হাতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তালন্দ 3 বন্ধু একাদশ, তারা পিছিয়ে পড়েছেন 1-0 গোল ব্যবধানে জয়পুরহাটের বিরুদ্ধে। বল থেকে জয়পুরহাট, বাপায় দূরপাল্লার শট ছিল গুরুমুখে, তবে শেষ অবস্থায় গোলরক্ষক প্রতিদিন জায়গা মতো, গোলরক্ষক জাহিদ বল পেছনে পেছনে ডেঞ্জারম্যান পারভেজ চিকনি চমেলি সিলাকা জওয়ানি। পারভেজের বডি দেখেন পাতলা ছিপছিপে দেহের অধিকারী, কিন্তু শক্ত দেহের, কিন্তু তার শক্তিমান একজন খেলোয়াড়। যদি বা চিকনি চমেলি লেখেন সিলাকা জওয়ানি। আবার পারভেজ রাইট হ্যান্ড প্রান্ত থেকে গান উদ্দেশ্য টিম ক্যাপ্টেন মিজান, স্কোয়ার পাস করতে গিয়ে ভুল পাস হয়ে গেল। আবার এসেছেন মিজান, সেন্টার সার্কার থেকে রাফায়েল, ইনফ্রন্ট কাছে রাফায়েল, পারভেজ মিজান সাথে খেলোয়াড়কে বাধা দেওয়ার প্রত্যয়, সেক্ষেত্রে অবশ্য বাধা হয়েছে প্রতিপক্ষের। একটা থেকে লেফট উইং থেকে ওভারলপ করে উঠে যাচ্ছেন সে সময় বাসিব ট্রেন। চমৎকার রেফারিং জনাব রাকিব কবির, যথারীতি আব্দুল রাকিবের। আবার থ্রো তানল দলের পক্ষে, আরে লম্বা থ্রো এবার সীমানার মধ্যে একাধিক খেলোয়াড় রক্ষণভাগ থেকে হেড হয়েছে। এবার क्या कर दिया भाई, ये हाइड्रोलिक ब्रेक मार दिया, इसलिए ब्रेक फेल हो गया। আক্রমণ জয়পুরহাট, ডান সাইড থেকে আক্রমণ রচনায়, যা আছে সব সিলেটিয়ে বাড়ি চলে যায়। 11 নম্বর জার্সিধারী দলের পক্ষে অত্যন্ত পরিশ্রম করছেন এই খেলোয়াড়টি সজীব। রাইট উইং লেফট উইং দুটি পজিশন দুর্দান্ত খেলছেন, কিন্তু সে সম্ভবত স্পিডটাকে থামাতে পারেনি। হাইড্রোলিক ব্রেকটাকে, ফুটবলটাকে ফাটিয়ে দিয়েছে। বল ফাটা নাই, লেখাটাকে ফাটিয়েছে। ফুটবল যে লেখাটা, ফুটটাকে একপাশে টটাকে ফাটিয়ে দিয়েছে। ডান সাইড থেকে মিজান, তালন্দ ফুটবল দলের পক্ষে, তালন্দ 13 টাপ হবে আমাদের টাপ মধ্যমাঠ থেকে আরো একবার 5 নম্বর জার্সি দলের পক্ষে আরিফ, একাধিক খেলোয়াড়ের বাধা। 10 নম্বর সঞ্জয় থেকে আবার সে আসিফ, সজীব ওই জায়গায়, সজীব ডেঞ্জারম্যান, অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড়, অত্যন্ত পরিশ্রম করছেন এই সজীব। বল পেতে সঞ্জয়, ওয়াও অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট কম্বিনেশনস। সঞ্জয় রাইট থেকে ক্রস করার চেষ্টা, সঞ্জয় থেকে আরো একবার সজীব। 10 নম্বর জার্সিধারী সঞ্জয়ের গঠনটা দেখেন, একেবারে ম্যারাডোনা, আর গঠন কিন্তু ম্যারাডোনার। জার্সি পড়ছে একেবারে আর্জেন্টিনার। হ্যাঁ, আবার সঞ্জয় তালিফার দেখছো গাদা, তুমি কোনে মাইলা, কি করলা তুমি? আমাকে আমি মারবো। 7 নম্বর জার্সি কিন্তু তাই বলছিল, নওশাদ কিন্তু বলছিল আমারে দাও, আমার দিলি পরে আমি গোল করবো, তুমি কি করলা দেখলা? এই একটা অবস্থা হয়ে গেল। লেফট সাইড থেকে আরো একবার কিন্তু বলে তালন্দ, তাদের লক্ষ্য নিয়ে রেখেছেন 2 নম্বর জার্সি রক্ষণ ভাগ থেকে তালন্দ দলের পক্ষে ডালিম থেকে বেদনা, প্রতিপক্ষে চলন্ত বলে ভরি, বেদনা নাই ডালিম আছে না। এখানে তো জয়পুরের পুরোটা আর্জেন্টিনা জার্সি পরে আসতো তো। আইসক্রিম আলা, বাদাম আলা, চানাচুর আলা, পেয়ারা মাখা, আনারস মাখা, বিভিন্ন আইটেমের খাবারও কিন্তু আছে মাঠে। আমার ডাক্তার আব্দুল সত্তার ভাই, তিনি আছেন প্যাভিলিয়নে, চিকিৎসা বিভাগের সদস্য আমাদের আয়োজনে।
কিছুক্ষণ আগে দেখছিলাম মাঠের উত্তর এবং পূর্ব কর্নার যে আম গাছটা, প্রাইমারি ছাত্ররা ওখানে দখল করে নিয়েছে পুরা গাছটাকে। তালন্দ দল আক্রমণ রয়েছে নাই, রাইট উইং থেকে 10 নম্বর হাবিব, শেষ অবস্থায় গোলরক্ষক ছিল অ্যাডভান্স। যে কথা বলছিলাম, মাঠের উত্তর পূর্ব কর্নারে আম গাছটাকে পুরা ক্লাস 3, 4, 5 এর ছাত্রদের দখলে। ওরা গাছের ডাল ছাড়া বসে না ভিআইপি। দেখে মনে হচ্ছে যে পাশে বাংলাদেশ, ও পাশে মিয়ানমার, ওরা গাছের ডালের মধ্যে এমন ভাবে লুকিয়ে আছে যেন একটাও রোহিঙ্গা ঢুকতে না পারে। রোহিঙ্গা পাহারা দিচ্ছে ওরা। আরো একবার সঞ্জয়, জয়পুর ওয়ারিয়র্স, ছোট বাদ থেকে সচিব ধরপালা শট করেছে বাপায়ে, সে সবত সমানের জন্য গোল পোস্ট অতিক্রম করে বল চলছে সীমানার বাইরে। সেটা করেছেন রাফায়েল, লেফট উইং হাফ থেকে লেফট ব্যাক পজিশনে লম্বা লব, কোচ হইছি তাই কমেন্টের লোক তুই কোচ ধীরে মার বলে अरे बाप रे बाप, ये कहाँ कर दिया भाई? ये तो सिल पाटा है भाई, भूख नहीं है। ये तो भूख नहीं, सिल पाटा है भाई। ये तो भूख ना है, শিল পাথর পাথর। লেফট সাইড থেকে আবার জয়পুরহাট 7 নম্বর জার্সি বিপদ শিবরাজ। বাপ রে বাপ, সামান্যের জন্য বাহিরে। 7 নম্বর জার্সি এক্ষেত্রে তরুণ তীব্র শট করেছেন লেফট উইং থেকে ডান পায়ে, যেটি বিহাইন্ড অফ দ্য নেট টাচ করে বল চলছে সীমানা বাইরে। এডেড টাইম 2 মিনিট, অতিরিক্ত সময় 2 মিনিট। 11 নম্বর জার্সি টপ পেছেন রকমবা থেকে হেড, 4 নম্বর জার্সি জয়পুর দলের পক্ষে যথারীতি পবিত্র আমাদের টপ। এই পবিত্র গত জানুয়ারি মাসে দিনাজপুর জেলার ফুলবাড়ি মাঠে, ভীমলপুর মাঠে আয়ুব আলী ফুটবল টুর্নামেন্টে এই পবিত্র দুর্দান্ত গোল করেছিলেন এবং জয়পুর স্টেডিয়ামে ডিসি কাপে দারুণ পারফরমেন্স করেছিলেন এই পবিত্র। আজকে তিনি অবশ্য খেলছেন যথারীতি 4 নম্বর জার্সি নিয়ে। একবার 5 নম্বর জার্সি দলের পক্ষে আরে তালন্দ 3 বন্ধু একাদশের অনুকূলে মাত্র একাধিক খেলোয়াড় বিপদ সীমানায়, হেড কভার প্রত্যয়, গোলরক্ষক বিদ্যুৎ, অ্যাবসলিউটলি ম্যাগনিফিসেন্ট সাপোর্টিং বাই কিফা। বলটা কেমন গোল পোস্টে কিন্তু কেউ নেই, গোলরক্ষককে কাটিয়েছেন লেফট সাইড থেকে এবং এরই সঙ্গে আরেকটি গোল জয়পুর দলের পক্ষে। কি দর্শক আছে? হাই হাই ডান্স 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 বাকলু, হাই হাই oh dance away, oh down, oh dance বাকলু, হাই 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 হাই। যিনি গোলটি করেছেন একটু হাত চোখে দেখাবেন। 7 নম্বর জার্সি গোলটি করেছেন দলের পক্ষে সেই নওশাদ এবং এরই সঙ্গে খেলার শেষ যে সিগন্যালটি দেওয়ার লক্ষ্য ছিল রেফারির, যথারীতি জনাব আব্দুর রাকিব তিনি বাঁশি বাজিয়ে দিলেন এই অবস্থায়। শিবাদেব 2-0 গোল ব্যবধানে নিজেদের পক্ষে জয় তুলে নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই তালন্দ 3 বন্ধু দলের বিরুদ্ধে লড়াই করে জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়র্স ফুটবল দলটি। নওশাদ এবং সঞ্জয়ের গোলে তারা
আজকের এই প্রত্যাশিত জয় তুলে নিয়েছেন জয়পুরহাট আদিবাসী ওয়ারিয়ার্স। বিশেষ করে সঞ্জয় জার্সি নম্বর 6 এবং নওশাদ জার্সি নম্বর 7 তাদের গোলের উপর ভর করে জয় তুলে নিতে সক্ষম হয়েছেন তারা। সুধী মণ্ডলী, আজকে প্রথম দিনের প্রথম যে সেমিফাইনাল বা ফাইনাল সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে 4টায়। আমাদের সময় দেওয়া রয়েছে 4টায়। যথারীতি সময় আপনারা আসবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি। ধারাভাষার মঞ্চ থেকে আমি খুরশেদ রায়হান। সবাই একটু গেড়ে দে।